আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করে আসলে আমরা এই পর্যন্ত আসছি। দেশের দেশের করুণ পরিস্থিতি প্লাস তারপরে বন্যার্থ অসহায় মানুষ, সব কিছুই ধীরে ধীরে ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। হ্যাঁ, তো আমরাও আমাদের কার্যক্রমগুলো প্লাস আমাদের লেসন যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা আবার শুরু করছি। তো সকলকে স্বাগতম ক্লাসে। আমরা আগে যে কাজগুলো দিয়েছিলাম, অনেকে করেছেন অনেকে করেন নাই। হ্যাঁ, তো তারপরেও আমি ছোট একটা ওভারভিউ দিয়ে দিই যে আমরা গত ক্লাসে আসলে কি কি করেছিলাম। আচ্ছা, সো এখানে দেখেন, এটা হচ্ছে সলিড ওয়ার্কস। এটা ইন্টারফেস, প্রথম ইন্টারফেস। আমরা দেখিয়েছিলাম যে পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং। হ্যাঁ, তো পার্ট কিভাবে চেনা যায়, w.prt, অ্যাসেম্বলি WAS এ ডবল এস থাকলে, DW.DWG থাকলে। তো এগুলো আসলে প্রথম প্রথম দিকে আমরা শিখেছি আর কি। .SLD, DRW, .SLD, ASM, .SLD PRT। হ্যাঁ, তো আগের লেসনে আমরা শিখেছিলাম সাধারণত ইন্টারফেসটা কোনটা, ইউনিটসগুলো কী কী, স্কেচিং কিছু শিখেছিলাম, ডাইমেনশনিং, জিওমেট্রিক রিলেশন, নিউমেরিক স্কেচ ইনপুট। ঠিক আছে, অনেক কিছু শিখেছিলাম। আচ্ছা, তো আমরা ভিতরে দেখলে যে যদি আমরা সলিডওয়ার্কসের ভিতরে যাই, তাহলে যে এই টুলস যেগুলো আছে কমান্ড লাইনে, টুলসগুলো সম্পর্কে আমরা কিছুটা শিখেছিলাম। যে আসলে কোনটা, যে ট্যাবগুলো আছে ট্যাবগুলো সম্পর্কে শিখেছিলাম, যে জাস্ট দেখেছিলাম আর কি, একটা ওভারভিউ দেখেছিলাম টোটাল। কমান্ড ম্যানেজার কি, কমান্ড ম্যানেজারে কোনো কিছু আপনারা সার্চ করতে হয়, তো এই কীভাবে সার্চ করবেন। দেন এখানে সেটিংস আছে, সেটিংসে অপশন আছে। হ্যাঁ, তো অপশনে এখানে ধরেন আপনি যেটা লিখে সার্চ দিবেন। তো আমি মাউস লিখে সার্চ দিলাম, অনেকে প্রথমেই দেখা যাচ্ছে যে রিভার্স মাউস হয়, মাউসের হুইলটা ঘোরালে উল্টা দিকে কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে রিভার্স মাউস আপনি অফ অন করে নিতে পারেন আর কি। রিভার্স মাউস হুইল জুম ডাইরেকশন, যেদিকে জুম করবেন তার অপোজিটে আছে রিভার্স মাউসটা থাকবে আর কি। তো চাইলে আরও কি, যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা করতে পারেন। মাউস স্পিড আপনি স্লো নেবেন নাকি ফাস্ট নেবেন। হ্যাঁ, তো এটা করার পরে ওকে করে দেবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, অপশনে অনেক কিছু কাজ আছে, আপনারা প্রত্যেকটা সেকশন অপশনগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, যে কোন কীভাবে কীভাবে দেখবেন। তো ভিউয়ের মধ্যে মাউস রিভার্স মাউসটা আছে। ঠিক আছে। আয়ু, সব তো সাদা দেখাচ্ছে, অপশন টপশন তো কিছু আর দেখা যায় না। সেটিং আচ্ছা, এ ক্লিক করলে আমরা দেখতে পারতেছি না। সাদা দেখাচ্ছে বলতে আপনারা দেখতে পাচ্ছেন না? না না ভাই, উপরে সেটিং এ সলিডওয়ার্কসে, ক্লিক করছেন? সলিডওয়ার্কস কি পেজ ওপেন হয় নাই? হ্যাঁ হ্যাঁ, পেজ ওপেন হয়েছে। ওই যে আপনি সেটিং এ ক্লিক করলেন না, সেটিং এ ক্লিক করে এই যে অপশন গুলো দেখাচ্ছিলেন এগুলো তো আর না, দেখা সেটিংসে এই যে যে অপশনগুলো, এটা দেখতে পাচ্ছেন না? না। না, এখানে অপশন আসতেছে আচ্ছা, না। ও, আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের জন্য এবার দেখতে পাচ্ছেন সবাই?
জি, এখন এখন আসতেছে, এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সেটিংসের অপশনগুলো দেখাইলাম আর কি। তো এখানে বামে দেখেন সিস্টেম অপশন, ডকুমেন্টস, প্রপার্টিস, অনেক কিছু আছে। ভিউয়ের মধ্যে আর কি রিভার্স মাউসটা যেটা, এটা ঠিক করে নিতে পারেন। আচ্ছা আজকে আমরা এর আগেও বলেছিলাম যে কিছু কিছু জিনিস, যেমন কালার, লাইন কালার সম্পর্কে বলেছিলাম যে আসলে যে এখানে দেখেন আন্ডার ডিফাইন্ড নামে একটা অপশন আসছে, হ্যাঁ, যেগুলো ব্ল্যাক হবে বিভিন্ন কালার আর কি, কালার সম্পর্কে কোন কালারটা কীরকম হলে ডিফাইন্ড হচ্ছে, কি ওভার ডিফাইন্ড হচ্ছে, কি আন্ডার ডিফাইন্ড হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কালার সম্পর্কে বলেছিলাম। ওগুলো আরেকবার আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো স্মার্ট ডাইমেনশন কিছু দেখাইছিলাম যে স্মার্ট ডাইমেনশন কীভাবে করতে হয়। আচ্ছা আজকে আমরা মূলত সলিডওয়ার্কসের যে শুরু, হ্যাঁ, শুরু থেকে আমরা কিছু শিখি, শুরু কাজগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা আজকে আমরা লেসন 2 হিসেবে চিহ্নিত করব, যেটা আগের যেটা ইন্ট্রোডাকশন গেছে ওটার পরে স্টেপ হচ্ছে লেসন 2। তো আজকে আমরা লেসন আসলে কি কি শিখব। প্রথমটা হচ্ছে ফার্স্ট অফ অল স্কেচ এন্টিটিস। স্কেচ এন্টিটিস বলতে আমার স্কেচের টুলস যেগুলো আছে শুধুমাত্র সেগুলো শিখব। দেন স্কেচ মডিফাই, তো একটা স্কেচ করলাম, এই স্কেচটাকে আসলে আমি মডিফাই কীভাবে করবো, হ্যাঁ, মডিফাইড স্কেচ টুলস যেগুলো আছে সেগুলো আমরা শিখবো। জাস্ট এই দুইটা জিনিস আজকে আমরা শিখব। আচ্ছা এছাড়াও এটার পরে একটা পার্ট হবে যে সেটা হচ্ছে, সেটার মধ্যে থাকবে মাউস গেটচার আর মিরর অ্যান্ড প্যাটার্নস, ঠিক আছে। এই চারটা টপিকস মিলে লেসন 2 আমাদের সাজানো। তো প্রথমে যেটা বলবো যে অটোক্যাড এবং সলিডওয়ার্কসের মূল পার্থক্যটা আসলে কোথায়। আপনারা যারা অটোক্যাড শিখেছেন কিংবা অটোক্যাড জানেন, তারা হচ্ছে জাস্ট আপনার প্রথমে ডাইমেনশন দিয়ে ড্র করে ফেলেন। কিন্তু সলিডওয়ার্কসের আর অটোক্যাডের পার্থক্যটা কি, আপনি সলিডওয়ার্কসে ডাইমেনশনটা পরে দিতে পারেন, আগে দিতে পারেন, কিন্তু এটাকে ডিফাইন করতে হবে। আপনার ডিফাইন না হলে আপনার এটা যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক কালার না আসছে, ডিফাইন না হলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। সো আপনাকে এটাকে ডিফাইন করতেই হবে। তো আমরা স্কেচ এন্টিটিসের মধ্যে আসলে কি আছে দেখেন, সলিডওয়ার্কসের একদম বাম কর্নারের উপরে ফিচার্স ট্যাবের পরে স্কেচ ট্যাব আছে, হ্যাঁ। তো স্কেচ ট্যাব যেগুলো আছে এর মধ্যে দেখেন এটা হচ্ছে লাইনের ড্রপ ডাউন বাটনে আছে তিনটা জিনিস আছে, 3 রকম লাইন, একটা লাইন, সেন্টার লাইন এন্ড মিড পয়েন্ট। এরপরে সার্কেল আছে, সার্কেল এবং পেরিমিটার সার্কেল। এসপি লাইন আছে, এসপি লাইন স্টাইল, এসপি লাইন অন সারফেস, ইকুয়েশন ড্রিভেন কার্ভ, হ্যাঁ। এরপর রেক্ট্যাঙ্গল দেখেন, কর্নার রেক্ট্যাঙ্গুলার, সেন্টার রেক্ট্যাঙ্গুলার, 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গুলার, 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গুলার, প্যারালেলোগ্রাম, ঠিক আছে। এরপর আর্ক আছে দেখেন, আর্ক হচ্ছে সেন্টার পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক। এরপর এলিপস, 4টা এলিপস আছে, স্লট আছে, হ্যাঁ, কীভাবে 4 প্রকার স্লট আছে, এবং হচ্ছে লাস্ট অফ অল পলিগন। আচ্ছা তো এরপরে হচ্ছে পয়েন্ট আছে, এবং এখানে আছে স্কেচ ফিলেট নামে একটা অপশন আছে। ফিলেটটা এখন আসছে না, কোনো ড্র করার পরে এরপরে আসবে ফিলেটটা, ঠিক আছে। তো আমরা এখানে যে এই 9টা 10টা আমার 10টা হচ্ছে স্কেচ এন্টিটিস আছে, তো আমরা এগুলো সম্পর্কে একটু এগুলো দেখি কীভাবে ড্র করতে হয়। তো আপনাদের প্রথমে বলেছিলাম যে ড্র করার জন্য একটা প্লেন ডিফাইন করতে হবে, যে আপনি কোন প্লেনে ড্র করবেন আসলে। তো আমি বামে এখান থেকে টপ প্লেনটা সিলেক্ট করলাম। দেখেন প্রথমত আমি যদি লাইন নেই, প্রথম লাইনটা আমার কি আছে, শুধু লাইন ড্র করতে বলছে, হ্যাঁ। আচ্ছা আমি এই যে একটা লাইন ড্র করলাম এখানে, এখন দেখেন এটা হচ্ছে